খুব তাড়াতাড়ি ঘরের সব উপকরণ দিয়েই বিরিয়ানি বানিয়েছি, হয়ে গেছে। এবার খেতে বসলেই হয়। সাদা তেল দিলাম, হ্যাঁ, বেশি করে একটু সাদা তেল। এবার এর মধ্যে একটু ঘি মিশিয়ে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই বেরেস্তা করতে একটু সময় লাগবে, আর তেলটাও না একটু বেশি লাগছে, কারণ বেরেস্তা করতে একটু তেলটা বেশি লাগে। কিন্তু আমি আর তেল দেবো না, এই তেলেই পুরো রান্নাটা করবো। একটু তাড়াতাড়ি নরম করার জন্য নুন দিলাম অল্প। হয়ে গেছে, এটা আমি কড়াই থেকে তুলে টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিয়েছি। মশলাটা আমি বানিয়ে নিচ্ছি, হ্যাঁ, ঘরে যা থাকে তাই দিয়ে তোমাদের হয়ে যাবে। এ দেখো, জিরে, ধনে, লবঙ্গ, এলাচ, এটা বড় এলাচ, এটা জয়িত্রী, শুকনো লঙ্কা, গোলমরিচ, সাজিরে আর দারচিনি। এটা দিয়ে নেড়ে আমি তারপর ঠান্ডা করে গুঁড়ো। দেখো মশলাটা এবার আমি মিক্সিতে গুঁড়ো করব। তা তোমাদের বলে দিই, আমি তখন না তেজপাতার কথা বলতে ভুলে গেছিলাম। একটা তেজপাতা দিয়ে দিই ওর মধ্যে, নেড়ে দিই। ভাত বসাবো তো, তাই চালটা, এটা আমি দেরাদুন রাইস চাল নিয়েছি, হ্যাঁ। এবার এইটা তোমার চালটা আমি 8 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি ভাত বসাতে যে গোটা মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো, একটু একটা তেজপাতা দিলাম, একটু দারচিনি দিলাম, আর এই লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু এই যে সাজিরে দিলাম, অল্প করে সব দেবে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি চালটা দিয়ে দেবো। গন্ধগুলো যেগুলো দিয়েছে, এগুলো জলের মধ্যে যে গন্ধটা ঢুকে গেছে, এইবার আমি চালটা ছেড়ে দিচ্ছি। ভাতটা এদিকে হচ্ছে, আমি মাংসটা এবার ম্যারিনেট করে নিচ্ছি। এটা আমি মোটামুটি 1 ঘন্টা মতো রাখবো। আমি এই মাংস নিয়ে নিচ্ছি, একটু চর্বিওয়ালা মাংস নিলে ভালো হয়। পিসগুলো আমি মোটামুটি করে নিয়েছি, মানে দোকান থেকে সেইভাবে বলে করে নিয়ে এসেছি। আমি এই আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এই দিলাম। এবারে নুন দিলাম, হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, রঙের জন্যে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম। যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিলাম, সেই মশলাটা এবার এখানে দেবো খানিকটা। এই যে এবার আমি টক দই দেবো, আমি কিন্তু এই দইটা ইউজ করি, বেশ ক্রিমি ফ্লেভারটা আসে। এবার আমি এই যে বেরেস্তা ভাজার যে সাদা তেলটা ছিল, সেই তেলটাই এর মধ্যে একটু দিয়ে দিলাম। এবার আমি মাখিয়ে নেব, এই সব দিয়ে মাখাবে, টেস্টটা ভালো আসবে। আর বেরেস্তা ভাজার ওই তেলটাই কিন্তু দেবে। মাখানো হয়ে গেছে, মশলাটা মোটামুটি মাংসের মধ্যে ঢুকছে, এবার আমি বেরেস্তাটা দিয়ে দেবো। সব বেরেস্তা দেবে না কিন্তু, একটু রেখে দেবে। প্রেসার কুকারের মধ্যে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে ভালো করে, এই দেখো তেল, এই দেখো ভালো করে তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে গেছে। এইবার আমি একদম সরাসরি প্রেসার কুকারের মধ্যে এটাকে দিয়ে দেবো। ডাইরেক্ট প্রেসার কুকারে? প্রেসার কুকারটা মানে আঁচটা এখন কমে থাকবে। মাংসটা এবার প্রেসার কুকারের মধ্যে একটু নেড়ে নিচ্ছি, আঁচটা তখন কমে থাকবে। দিয়ে এর মধ্যে এখন কিন্তু আমি কোনো জল দেবো না, আগে নেড়ে নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি হালকা করে চাপা দিয়ে রাখবো, খুলে এরকম চাপা দিয়ে রাখবো। তারপরে আমি আবার খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমুল দুধ গুলে নিয়েছি, আমুল একটা ছোট প্যাকেট কিনে নিয়ে গুলে নিয়েছি, আর এর মধ্যে কেশর একটু দিয়ে দিচ্ছি। ওই রং হবে সেই জন্য, হ্যাঁ রংটা হবে, আর ফ্লেভারও একটা পাওয়া যায়, সুন্দর ফ্লেভার আসে। কেশরটা থাকলে অবশ্যই তোমরা দিও, আর যাদের কাছে কেশর নেই তারা ওই ফুড কালার ইউজ করে। এর মধ্যে একটু মিঠা আতর দিচ্ছি, দিয়ে এবারে একটু নেড়ে দিলাম, এটা একটু ভিজতে থাক। এবার মাংসটা দেখো, ঢাকাটা খুললাম তো, দেখছো কিরকম জল মতন বেরিয়েছে, তেল বেরিয়েছে, জল বেরিয়েছে। এইবারে আমি এই যে আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব। এটা খুব সহজ পদ্ধতিতে, হ্যাঁ, বাড়িতে যে হট করে লোকজন আসবে আসবে, তার জন্য তোমরা এটা করতে পারো। আর আরেকদিনকে রেস্টুরেন্ট স্টাইলে তোমাদের করে আমি দেখাবো।
আজকে অত জিনিস ঘরে নেই, সেইভাবে আর একদিন করে দেখাবো আমি। এটা আজকে ঘরোয়া ভাবে তাড়াতাড়ি হবে এই করলে বিরিয়ানিটা যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই বানাবে, সেই মানে যার পরে যা দিচ্ছি ঠিক এইভাবেই বানাবে। ভিডিওটা না স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না, কোনোটা মিস হয়ে যাবে, স্বাদটাও ঠিক আসবে না। দেখো আলুটার এবার কিছু কালার চলে এসছে, দেখে না। এবার আমি প্রেসারটা বন্ধ করে দেবো। দেখছো তো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। হ্যাঁ। এইবার আমি অল্প গরম জল দিচ্ছি। মাংসটা কিন্তু সমান সমান জল থাকবে, এরকম করে দেবে, তার থেকে বেশি জল কিন্তু দেবে না। ব্যাস, মাংসর থেকে উঁচু যেন জল না হয়ে যায়। আর এটা এত টেস্টি হয় খেতে, কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানিয়েছে, অথচ উপকরণ কিন্তু সেরকম কিছুই নেই। খুবই দারুণ বানায় মা এটা। যখন হাতে সময় কম থাকে অথচ বিরিয়ানি খেতে ইচ্ছে করে, তখন মা এভাবেই বানিয়ে দেয়। চিকেন বিরিয়ানি বহুবারই বানিয়েছে মা, মাটনটাও বানিয়েছে অনেকবার। তাই আজকে মাকে আবদার করেছিলাম যে মা একটু মাটন বিরিয়ানি বানাও, আজ তো সানডে। 3টে সিটি দিয়ে বন্ধ করে দেবো। আজকে তো সানডে, আর সানডে আমাদের বাড়িতে স্পেশাল কিছু হবেই, সেই জন্যই মা বললো তাহলে মাটন তো করবি, তাহলে এক কাজ কর আজকে বিরিয়ানি বানাই। বলেছি রবিবার দিন মাটন ছাড়া আমাদের বাড়িতে চলবে না। কেওড়া জল দিলাম, 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এটা বসে গেছিল, প্রেসার কুকারের ঢাকাটা খুলে গেল। এইবার দেখো, দারুণ হয়েছে দেখতে। ও কি সুন্দর গন্ধ। আচ্ছা দেখছো জলটা কি পজিশনে আছে, একদম তেল তেল, একদম সুন্দর। এইবার এর থেকে একটুখানি এই ওপরের ঝোল অংশ আমি তুলে নেব, আমি খানিকটা তুলে নিচ্ছি, এটা বিরিয়ানির ওপরে দেবো। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুবই হেল্পফুল, তোমরা ভালো করে জিনিসটা দেখে নাও। এবারে মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো মাংসগুলো এইভাবে সাজিয়ে নিলাম, পুরো মাংসটা ঢেলে এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার ভাতটা এর উপর দিয়ে দিচ্ছি। স্বাদ দেয়া হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে কি দিই তাই দেখাচ্ছি। এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। একটা তুলে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ছিল বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা, ওইটা এবার দিয়ে দিলাম। দেখো এটা মা স্পেশালি করে, ওই মাংসর যে গ্রেভির একটা রস থাকে না, ওটা ছেঁকে নিয়ে মা দেয়। ঘি দিয়ে দেবো। ফাইনাল, একদম ফাইনাল চলছে, দম দেওয়ার আগের পজিশন। একটু ঘি দিয়ে দিচ্ছে মা। ঘি দিয়ে দিলাম। এখনই কি সুন্দর একটা গন্ধ আসছে, দারুণ। এইবার একটু এটাকেও ধনে পাতা কুচি এর উপর দিয়ে দেবো। এগুলো কিন্তু সবই দিতে হবে, না হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। এই দেখো আটা দিয়ে মুখটা একদম আটকে দিয়েছি। এবার দমে 20-25 মিনিট থাকবে, তারপর আমরা খুলে তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি। আর 20 মিনিট হয়ে গেছে, আমি এটা এবার খুলে ফেলছি। হ্যাঁ, আর যখন দমে দেবে খানিকটা হাই, প্রথমটা হাই দেবে, তারপর একটু লো করে দেবে, দিয়ে রেখে দেবে। খোলো তাহলে। এই দেখো সুন্দর দেখতে হয়েছে। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখো সুন্দর এসছে, দারুণ এসছে। এবার তোমাদের সার্ভ করে ব্যাপারটা দেখাচ্ছি। তোমরা সবাই জানিও কেমন হলো, তৈরি করবে ভালো করে আমাকে জানাবে।